আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো সকালবেলা, এখন বাজে 9টা। তো আমি নদীর ওপারে যাইতেছি পেঁয়াজের ফুল আনার জন্য। সাঁকর দিয়া এই তো পেঁয়াজ ক্ষেত। এখানে কিন্তু অনেক হাই ভাইঙা ফালাই রাখছে, আমাদের দেশে হাই বলি, আবার পেঁয়াজের কলিও বলি। তো এই যে আমরা কিনার থেকে উঠাইতেছি, ছেড়তেছি। আর এক হাতে মোবাইল ধরা, তো এই জন্য ভালো করে দেখা যাইতেছে না। এই তো এই যে এখানে ভাইঙা রাখছিল, এটা পাতলা পাতলা পেঁয়াজ, কিন্তু অনেক ভাইঙা ফালাই রাখছে, অনেক হাই। আর আমরা ওই জায়গায় ভাঙতেছি এখানে নিয়ে পেঁয়াজগুলো, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগাইছে। তো আমি হাত দিয়ে ক্যামেরা ধরছি, তো এই কারণে দেখাইতে পারতেছি না। মাটি একদম ফেটে ফেটে গেছে, পেঁয়াজের কোয়াগুলা হয়েছে না, ভিডিও করা যায় না, ভাগ হয়ে গেছে। এই যে এতগুলো ভাঙছি। আর ওই যে আমার মা এই সাইড থেকে ভাঙতে না, তো ওই কর্নারে গেছে গা, মাঝখানে যাওয়া যাবে না, এই কারণে সাইডে সাইডে থেকেই ভাঙতেছি। যেহেতু অন্য মানুষের ক্ষেত, তারা বলছে কিনার থেকে ভেঙে নেন, কারণ আর কিনারে যা আছে এটাই অনেক বেশি হয়ে যাবে, এটাই যথেষ্ট। মাটি, চকের মাটির অবস্থা কিন্তু চাইকা চিনা সব শুকিয়ে গেছে, দলা দলা হয়ে গেছে, চাইকা সাদা হয়ে গেছে মাটি। যে এই থেকে শুরু হয়ে কোনো বাড়িঘর নাই, একদম চক। এই তো এগুলো হয়েছে ভাঙা, অনেকগুলো হয়ে গেছে হাই। এগুলো একজনকে দিমু, আর আমরা দুজন মোট 3 জনে ভাগ করে নেওয়া হইব, এতেই হয়ে যাব। হাই নিয়ে বাড়িতে আসলাম, আর এই যে আইসা আমি রান্না বসাই দিয়েছি। আজকে রান্না করবো ডাল দিয়া, লাউ দিয়া, আর হাই ভাজি। কালকে মাছ রান্না করছি, ওই মাছ তরকারিটা আছে, এর জন্য ভাবলাম এগুলো রান্না করি। তো আমি বেশিরভাগ দুই পদই রান্না করি, তরকারি ভাজি বা ডাল ভাজি, এরকম। মানুষ অল্প তো বেশি খাবার খাওয়া